দর্শক নয়াদিগন্ত ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত আছি আমি রুহুল আমিন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে। এখানে কিন্তু সকাল থেকেই আসা যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু টিকিট না পেয়ে এই স্টেডিয়ামের সামনে যে টিকিটের যে বুথ রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন সকাল থেকেই টিকিটের আশায় এসেছেন এই মিরপুরে, কিন্তু টিকিট না পেয়ে এক পর্যায়ে কিন্তু তারা আন্দোলন শুরু করলে টিকিটের জন্য তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এই বিক্ষুব্ধ জনতাদের কিন্তু এক পর্যায়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এমনটি জানিয়েছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিল। এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলছে যে টিকিট কালোবাজারি হয়ে যাচ্ছে, যার কারণে তারা পাচ্ছে না। কেউ কেউ জানিয়েছেন যে 3 দিন ধরে আসছেন এই মিরপুর স্টেডিয়ামে টিকিটের জন্য, তবুও তারা টিকিট পাচ্ছেন না। বলছেন যে কিছুক্ষণ পরে আপনাদেরকে টিকিট দেওয়া হবে অথবা স্টেডিয়ামের মধ্যে জায়গা ফাঁকা থাকলে তবে আপনাদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়া হবে। তবে এখানে ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে মাঠের ভিতরে, তবুও তারা কর্তৃপক্ষ তাদেরকে ঢোকার সুযোগ দিচ্ছে না। তাদের দাবি হচ্ছে যে টিকিট কালোবাজারি হওয়ার কারণে যারা টিকিট ক্রয় করতে আসছেন তারা পাচ্ছেন না এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে তাদের কাছে টিকিটের, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে যে হাজার হাজার যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু টিকিট না পেয়ে এই স্টেডিয়ামের সামনেই কিন্তু অবস্থান করছেন এবং আমরা আরও যেটি দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু ঢাকার বাহিরে থেকে বিভিন্ন স্থান থেকে সকালবেলায় কিন্তু চলে এসেছেন এই মিরপুর স্টেডিয়ামে তাদের টিকিট সংগ্রহ করতে এবং তাদের যে প্রিয় দল রয়েছে সেই দলের খেলা দেখার জন্য কিন্তু তারা চলে এসেছেন। অনেকে বন্ধুদের সাথে, কেউ ফ্যামিলিদের নিয়ে এসেছেন, কিন্তু তবুও তারা টিকিট না পেয়ে কেউ কেউ ফিরে গিয়েছেন এবং কেউ আবার অবস্থান করছেন এই স্টেডিয়ামের সামনে। যদি একটু সুযোগ পাওয়া যায় তবেই প্রিয় দল এবং প্রিয় প্লেয়ারদের খেলা দেখে তবেই ফিরবেন, এমনটি কিন্তু প্রত্যাশা অনেকের। তবে এই যে দুপুরের দিক থেকে টিকিট না পেয়ে যে স্টেডিয়ামের সামনে ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেই ঘটনার যে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে এবং অগ্নিসংযোগের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা কিভাবে এই হামলা করেছে। এখানে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ভাঙচুর এবং অগ্নিসংযোগের যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি এবং স্টেডিয়ামের সামনে এই গেটটিতে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু টিকিট না পেয়ে এক পর্যায়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে গিয়ে কিন্তু তারা এই মারমুখী একটি পর্যায়ে পৌঁছায় এবং পুলিশও তাদেরকে লাঠিচার্জ করে এই জায়গাটি থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি এখানকার আশা ক্রিকেট প্রেমী এবং এখানে যারা প্রশাসনের লোকজন অবস্থান করছিলেন তাদের কাছ থেকে কিন্তু আমরা এমনটি জানতে পেরেছিলাম। দর্শক, এই মিরপুর স্টেডিয়ামে কিন্তু দুপুর থেকেই উত্তেজনা বিরাজ করতেছিল, তবে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্রিকেট প্রেমীদের যে ক্ষোভ সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। তারা টিকিট না পেয়ে কিন্তু ক্ষুব্ধ হয়ে আছেন এখনও এই মিরপুরের ক্রিকেট প্রেমীদের। তাদের দাবি যে কালোবাজারি বন্ধ করা হোক, এমনটি তারা প্রত্যাশা করছেন। দর্শক, এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ খবর।